এখানকার আলোচনা এবং প্রশিক্ষকদের যে বক্তব্য, এটা আমাদেরকে এমনভাবে ডিসেমিনেট করতে হবে আপনাদের মধ্যে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, ভোটারদের কাছে, জনগণের কাছে, যাতে করে বিএনপির পরিকল্পনাগুলো তৃণমূল পর্যায়ে সঠিকভাবে উপস্থাপিত হয় এবং জনগণ বুঝে কেন আমরা বিএনপিকে ভোট দেব, ধানের শেষে কেন ভোট দেব। আপনারা ইউ আর দি মাস্টার অফ মাস্টার্স অ্যান্ড মাস্টার ট্রেনার অফ দি ট্রেনার্স। এই নেতৃবৃন্দ সারা বাংলাদেশে জেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাবে। একই রকম প্রশিক্ষণগুলো আপনাদেরকে এইভাবে হোক, ঘরোয়া বৈঠকে হোক, দলীয় কার্যালয়ে হোক, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বসে হোক, আপনাদের এই প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানগুলো আপনাদেরকে ডিসেমিনেট করতে হবে, সরবরাহ করতে হবে। বাংলাটা ঠিক বলতে পারতেছি না, ডিসেমিনেট, তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই পরিকল্পনা গ্রহণের কারণে, তার উপরে। কারণ ৩১ দফাটা আমি লিখেছিলাম আপনাদের থেকে দূরে বসে থাকলেও, তখন সেই বাংলাগুলো খুব কঠিন শব্দ সংযোজন করতে হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা হয়, আমি বিশদ বলবো না, যেগুলো আপনাদের জানা দরকার, কারণ আপনারাই ভবিষ্যতে রাষ্ট্র চালাবেন। আমরা পাসিং আউট। যে কোনো নীতি, পলিসি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়, সেই পলিসিটা রাজনৈতিক দল আগে ধারণ করে, চিন্তা করে। যেমন শহীদ রাষ্ট্রপতি চিন্তা করলেন নিরক্ষরতা দূর করতে হবে দেশ থেকে, প্রথম নীতি। তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে নীতি পরিকল্পনা। সাক্ষরতা বাড়াতে হবে, বয়স্কদের জন্য রাত্রিকালীন নৈশ স্কুল প্রচলন করতে হবে, গণশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। এগুলো তোমাদের কাছে ইতিহাস মনে হবে, কিন্তু আমরা এগুলোর সাক্ষী। গণশিক্ষা কার্যক্রম করলেন গ্রাম পর্যায়ে পর্যন্ত, পুস্তক প্রণয়ন করলেন, ১-২ সরে সরে শিক্ষা করলেন, বয়স্কদের সাক্ষরতা শিক্ষা করলেন। ২ বছরের মধ্যে সাক্ষরতার হার বেড়ে ৫০% হয়ে গেল, যারা শুধু নাম দস্তখত স্বাক্ষর করতে পারতেন। বাংলাদেশে লিটারেসি রেট বলতে তখন বোঝানো হতো যারা স্বাক্ষর করতে পারে, যারা দস্তখত করতে পারে। প্রকৃতপক্ষে এটা শুধু খুশি করার জন্য, শুধুমাত্র সাক্ষরতা থাকলে, অক্ষর জ্ঞান থাকলে, ১-২ চিনতে পারলে যে পর্যায়ে পর্যন্ত পৌঁছানো যেত, সেই পর্যায়ে পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ বছরের মধ্যে পরিকল্পনা করেছেন। গণশিক্ষা কার্যক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তী পর্যায়ে সামরিক শাসন আমলে, হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে বিলুপ্ত হয়ে গেল। আমরা এখন অনেকে গর্ব করে বলি বাংলাদেশে সাক্ষরতার হার ৫০-এর মতো, কেউ নিচে। একিউরেট এটা কোনো পরিসংখ্যান নাই, কিন্তু যতদিন পর্যন্ত আমরা 100% লিটারেসি রেটের কাছাকাছি না যেতে পারবো প্রকৃত অর্থে, ততদিন পর্যন্ত আমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে সরকারিভাবে। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা, পরিকল্পনা, চিন্তা, এবং সেটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন। সেজন্যই বলছি ৩১ দফাটা হচ্ছে নীতি, আর এগুলো হচ্ছে পরিকল্পনা, কর্মসূচি। সরকারি পর্যায়ে ৪ ধাপে কাজ করা হয়। ফ্রেমিং অফ পলিসি ফার্স্ট, সরকার নীতি ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিক মুক্তি চাই, আমরা চাই শতভাগ সাক্ষরতা, আমরা চাই শতভাগ শিশুরা স্কুলে যাবে। তাহলে কি করতে হবে? সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন
শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, এইটা অন্তত আমাদের মনে হয় মনে আছে এই প্রজন্মের।